তাহলে এখন বার্নৌলির সূত্রে আমরা অঙ্ক দেখব। অঙ্ক করার জন্য এখানে 3টা কন্ডিশন আছে, মানে পাইপ 3 ভাবে থাকবে। প্রথমে হলো ভার্টিক্যালি। আচ্ছা, এটা আগে দেখো, আমি আগে বেসিকগুলো বুঝাই, তারপর অঙ্ক ধরবো। তাহলে পাইপ যদি ভার্টিক্যালি থাকে, ধরো এখানে পাইপের 1 নাম্বার সেকশন আর এখানে কি 2 নাম্বার সেকশন, ঠিক আছে? তাহলে 1 নাম্বার সেকশনের সাথে কিন্তু ডেটাম থাকবে বা এটা রেফারেন্স লাইনটা থাকবে। তাহলে এই ক্ষেত্রে Z1 এর মান কি 0 হবে, আর Z2 মানটা আমরা বের করব। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি বলো, এখান থেকে এই পর্যন্ত হলো পাইপের দৈর্ঘ্য, ঠিক আছে? পাইপের দৈর্ঘ্য ধরবো আমরা, উচ্চতা বলবো না, দৈর্ঘ্য ধরবো। হ্যাঁ, পাইপের দৈর্ঘ্য। এখন এই যে পাইপটা যে আছে, এটা কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, এতটুকু মনে রাখো। এখন মনে করো পাইপটা এইভাবে আছে, তির্যকভাবে আছে। পাইপ দ্বারা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে Z1 এর মান এখানে কি 0 হবে। এইবার আবার রেফারেন্স লাইন ধরবো আর কি, ঠিক আছে? আর Z2 এর মান কি হবে, এটা যদি সেন্টার হয় এখান থেকে এই পর্যন্ত। Z1 Z2 বলতে বোঝায় রেফারেন্স থেকে পাইপের সেন্টার পর্যন্ত, ঠিক আছে? এই হলো বিষয়। রেফারেন্স ধরা লাগবে কেন এখানে? রেফারেন্স হতে হবে, রেফারেন্স ধরে হিসাব করা যাবে না। ধরো এখানে Z1 এর মানটা 0 ধরলাম, তাহলে Z2 এর মান কি হবে? Z2 এর মান হবে, এটা আমরা বের করব। তো বের করার ক্ষেত্রে দেখো, এখানে যে পাইপ আছে এটার দৈর্ঘ্যকে আমরা L ধরে নেব। পাইপের দৈর্ঘ্যকে আমরা কি ধরে নেব? L ধরে নেব। আর এখানে কোণের মান কি থিটা। আর আমরা এই যে লম্ব দূরত্ব এটারে Z2 ধরে নিলাম, ধরো এতটুকু ধরে নিলাম। তাহলে এখানে কি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে কি না? সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন সমকোণী ত্রিভুজে পরীক্ষায় দৈর্ঘ্যের মান দেওয়া থাকবে, কোণের মান দেওয়া থাকবে। তাহলে Z2 মান বের করতে হবে। তাহলে সাইন থিটা সূত্রে বলবে, সাইন থিটা ইকুয়াল আমরা কি জানি বলো, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব Z2, লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান L। এখন যদি Z2 মান বের করো তাহলে কি হবে, L সাইন থিটা। তাহলে এটা সূত্র মনে রাখবা যে Z2 ইকুয়াল কি হবে, L সাইন থিটা। এখন দেখো এখানে যদি আমরা Z2 মান বের করি, সূত্র কি L সাইন থিটা। এখন এখানে কোণের মান কি 90 ডিগ্রি না? তাহলে L সাইন 90 ডিগ্রি। তাহলে হিসাব করলে কি সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে Lই হবে, Z2 মান L হবে। তবে মূল সূত্র হলো এটা, ইউনিভার্সাল সূত্র, এটা দিয়ে যে কোনোটাই করতে পারবা। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে প্রথমে দেখলাম ভার্টিক্যাল কন্ডিশন, তারপরে দেখলাম কি তির্যক কন্ডিশন, আর হরিজেন্টাল কন্ডিশনটা দেখো। হরিজেন্টালের ক্ষেত্রে তোমার Z1 Z2 দুইটার মানই 0 হবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। যেহেতু আনুভূমিকভাবে আছে, লম্ব কোনো দূরত্ব নাই, এই জন্য Z1 Z2 দুইটারই মান 0 হবে, ঠিক আছে? ডেটাম বলতে বোঝায় তোমার ভার্টিক্যাল ডিস্টেন্স। ভার্টিক্যাল কতটুকু ডিস্টেন্স আছে একটা নির্দিষ্ট লাইন থেকে পাইপের কেন্দ্র পর্যন্ত, ভার্টিক্যাল একটা ডিস্টেন্স। তাহলে এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। এখন আমরা অঙ্ক দেখব, তাহলে অঙ্ক বের করো। তাহলে দেখো এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখি। বলছে 400 মিটার লম্বা একটি পাইপের ঢাল প্রতি 100 মিটারে 1.5 মিটার। এটা ঢাল দেওয়া আছে, ঢাল মানেই তো কোণের মান, এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে পাইপটির উঁচু প্রান্তের ব্যাস 1.5 মিটার এবং ক্রমশ শুরু হয়ে নিচু প্রান্তের ব্যাস 0.75 মিটার। যদি প্রবাহিত পানির পরিমাণ প্রতি সেকেন্ডে 100 লিটার হয়, তবে উঁচু প্রান্তের চাপ এত হলে নিচু প্রান্তের চাপ নির্ণয় করা। সাধারণত এই টাইপের প্রশ্নটাই থাকে, চাপ বের করতে বলে। তাইলে প্রথমত এখানে আমরা চিত্রটা এঁকে নিব। পরীক্ষায় চিত্র আঁকার প্রয়োজন নাই, আমি জাস্ট বোঝানোর জন্য চিত্রটা এঁকে নিচ্ছি। তাহলে একটা পাইপ কি আস্তে আস্তে কি ঢাল বৃদ্ধি পাচ্ছে। ঢাল বৃদ্ধি পাওয়া মানে কি, এইভাবে ক্রমশ ঢালু হয়ে যাবে। এখন দেখো উচ্চ প্রান্তের ব্যাস দেওয়া আছে 1.5 মিটার, আর ক্রমশ নিচু হয়ে কত 0.75 মিটার হয়েছে। তাহলে উঁচু প্রান্ত কি এটা আর নিচু প্রান্ত কি এটা? তাহলে উঁচু প্রান্তের ব্যাস বেশি আর নিচু প্রান্তের ব্যাস কি কম। রাশেদ,
এখানে দেখো আবার বলছি 400 মিটার লম্বা একটি পাইপের ঢাল প্রতি 100 মিটারে 1.5 মিটার। ঢাল মানে কি, পাইপটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। 400 মিটার মানে 400 মিটার হলো টোটাল দৈর্ঘ্য, আর 100 মিটারের জন্য 1.5 মিটার করে ডাল বৃদ্ধি পাচ্ছে, মানে আস্তে আস্তে এইভাবে ডালু হয়ে যাবে বিষয়টা, এই আর কি। মানে 100 মিটারে 1.5 হবে, তারপরে 100 মিটারে কত হবে, 3 হবে, তারপরে 100 মিটারে 4.5, তারপরে 100 মিটারে 6। এই হলো বিষয়। এখন দেখো পাইপের উচ্চ প্রান্তের ব্যাস 1.5 মিটার। উচ্চ প্রান্ত মানে কি, এটার ব্যাস 1.5 মিটার, আর নিচু প্রান্তের ব্যাস কত হয়েছে 0.75। তাহলে নিচু প্রান্তটা কম, উঁচু প্রান্তটা কি বেশি। তাহলে পাইপটা কেমন হবে, এই যে এরকম হবে। কি বোঝাইতে পারছি? হ্যাঁ, এই যে মোটা নিলাম আর এটা একটু কম করে নিলাম, আর ধরলাম যে এখানে পাইপের কি সেন্টার, ঠিক আছে। তাহলে এই বরাবর আমরা কি নিলাম, ডেটাম নিলাম, ডেটাম লাইন নিলাম আর কি। তাহলে এই ক্ষেত্রে Z1 এর মান কি হবে, 0। ডেটাম উচ্চতা কাকে বলে, যে রেফারেন্স লাইন এবং পাইপের কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্বকেই ডেটাম উচ্চতা বলে বা ডেটাম হেড বলে। তো এখানে পাইপের কেন্দ্র যেখানে, রেফারেন্স লাইনও সেখানে, তাহলে এই ক্ষেত্রে ডেটাম উচ্চতা কত, 0 হবে। তারপরে আমরা Z2 মান বের করব। তাহলে Z2 মান এখানে কি পাইপের কেন্দ্র, আর এটা হলো রেফারেন্স লাইন। তাহলে এখান থেকে এই পর্যন্ত Z2। কি বুঝাইতে পারছি? এটা জাস্ট বেসিক বুঝাইলাম, আর কিছু না। এখন আমরা মূল কাজ করব অঙ্ক। তাহলে এখানে যা যা ডকুমেন্ট দেওয়া আছে আমরা নিব। প্রথমে পাইপের দৈর্ঘ্য L এর মান দেওয়া আছে 400 মিটার, আর মনে রাখবা ঢাল মানে tan থিটা। ঢাল মানে কি, tan থিটা। তাহলে এখানে tan থিটার মান কত দেওয়া আছে, প্রথমে উপরে হবে 1.5 আর নিচে হবে 100, ঠিক আছে। তাহলে এখানে প্রথমত 1.5 আর নিচে কি হবে 100, মানে tan থিটার ক্ষেত্রে সূত্র কি, লম্ব বাই ভূমি। তাইলে 100 মিটার মানে এটা আনুভূমিক মাপটা বুঝাইছে। আনুভূমিক মাপ যখন 100 মিটার হবে তখন উলম্ব মাপ কত, 1.5 মিটার। এই জন্য tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি নিলাম। এইখান থেকে আমরা থিটার মানটা বের করে নিব। যে নিয়ম দিতেছি এটাতেই করো, তাহলে পরীক্ষায় হেজিটেশনে পড়বা না, একটা নিয়ম দিয়ে সব হয়ে যাবে। তাহলে এখন আমরা থিটার মানটা বের করবো, এই জন্য টেন্ডারে এদিকে পাস করে দিব। পাস করে দিলে ইনভার্স হয়ে যাবে। তাহলে শিফট দিব, tan দিব, বা ডাইরেক্ট তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। এটা না লিখে ডাইরেক্ট এটা লিখতে পারো, সমস্যা নেই। তাহলে ডিভাইডার নিব 1.5 আর নিচে কত 100। তাহলে 0 পয়েন্ট কত হবে 859 ডিগ্রি। কি বুঝাইতে পারছি? এখন এরপরে বলছে যে উঁচু প্রান্তের ব্যাস। তাহলে উঁচু প্রান্তের ব্যাস কি, D1, এটার মান হলো 1.5 মিটার, আর নিচু প্রান্তের ব্যাস D2, এটার মান হলো 0.75 মিটার। তারপরে ডিসচার্জ বা নির্গমন কি ইজিক্যাল টু দেওয়া আছে 100 লিটার পার কি সেকেন্ড। আমরা হিসাব করি মিটার কিউবে, লিটারে তো করি না। লিটার থেকে যখন মিটার কিউবে আসবা তখন কি করবা, 1000 দ্বারা ভাগ করতে হবে। এটা বলছিলাম তোমাদের, মিটার কিউব বাই সেকেন্ড। তাহলে 0.1 মিটার কিউব পার সেকেন্ড। এখন দেখো উপরের প্রান্তের চাপ। এখন এখানে উঁচু প্রান্তকে আমরা D1 ধরে নিছি, তাহলে চাপ কি P1 হবে। এগুলা কিন্তু মনে রাখতে হবে, নাহলে হবে না। পাইপের উঁচু প্রান্তের ব্যাস, উঁচু প্রান্তকে আমরা 1 নাম্বার সেকশন ধরছি, আর নিচু প্রান্তকে আমরা 2 নাম্বার সেকশন ধরবো। ভাই কি 2 আর 1 ধরা যাবে না? ধরতে পারো, এটার 1 ধরতে পারো, এটা 2। কিন্তু তখন মানটা বের করতে হবে, এটা 1 ধরলে ওটা ভাই, হ্যাঁ, এটা 2 ধরলে ওটা 1 এর। তাহলে উঁচু প্রান্তকে আমরা 1 ধরছি না, জি ভাই। নিচু প্রান্তকে 2 ধরছি। তাহলে এখানে Z2 ধরো আর এখানে Z1 ধরো। এই কি ঘুরে 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 ফিরে এক, কিন্তু এটা মনে করা যাবে না, উল্টো পাল্টা করলে ঝামেলা আছে। আমি যে P2 এর মান তুমি যেটা বের ধরবা করতে হবে। এটা তোমার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, এখন দেখো এখানে Z2 এর মান কত, 0। তাহলে ভাই P2 এর আর মান বের Z1 এর মান সূত্র কি হবে, L sin থিটা। ওই যে আগে সূত্রটা দিলাম। তাহলে L এর মান কত 400, 400। আর sin থিটার মান কত 0.859। দেখি জিটুর ক্ষেত্রে এটা তো 0ই, আর এটার জন্য সূত্র হবে L sin থিটা। L sin থিটা, তাহলে ভাই তো 400 হবে। দেখি কত আসে, 400 আসবে না।
ও থিটার মান তো 0.85 5 দশমিক কত 9 তাহলে এটার 6 করে নিতে পারি। কি বুঝাইতে পারছি? জি ভাই প্রশ্ন থাকলে বলতে পারো। এখানে পিয়ন কোনটা জানি ভাই? P1 হলো উঁচু প্রান্ত, সেকেন্ড বলতে এটা হ্যাঁ, আর P2 নিচু প্রান্ত। তোমরা যদি হেজিটেশন ফিল করো তাহলে প্রথমে লিখবা, দুইটা পার্ট করবা। প্রথমে লিখবা উঁচু প্রান্তের ক্ষেত্রে, তারপর লিখবা নিচু প্রান্তের ক্ষেত্রে। আমি এটাই সাজেস্ট করি, এটাই করবা। বেগ সহ ভাই সবকিছু বের করে মানে পরে- প্রথমে লিখবা উঁচু প্রান্ত, উঁচু প্রান্তের যত সাইন নোট আছে বা যত গাছ আছে সব করে ফেলবা। তারপরে নিচু প্রান্তের ক্ষেত্রে লিখবা যত গাছ আছে সব করে ফেলবা। এটা করলে ভুল যাবে না। ডিওন তো তাহলে নিচু প্রান্ত উঁচু প্রান্তের ক্ষেত্রে না, হ্যাঁ, আর ডি টু হলে নিচু প্রান্তের ক্ষেত্রে না। নিচু প্রান্তের ক্ষেত্রে। কি বুঝাইতে পারছি? কিন্তু তোমরা যে কাজ করবা, লিখবা যে প্রথমে উঁচু প্রান্তের ক্ষেত্রে, তারপর নিচু প্রান্তের ক্ষেত্রে, এইভাবে কাজ করবা। টুটা কই পিটু পিটু P2 তো বের করতে বলছো তোমার, পিটু বের করতে পারছি। হ্যাঁ তাহলে P2 আর ওই যে কত? যদি আমরা P2 ধরতাম তাহলে P1 বের P1 হতো। তাহলে এটা আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো, আমাদের ভাই বেগটা বের করতে হবে হ্যাঁ, এখন বার্নৌলির সূত্রটা কি বলো? বার্নৌলির সূত্র হলো যে Z1 প্লাস হলো B1 B1 স্কোয়ার বাই 2G প্লাস প্লাস হলো কি P1 P1 বাই ওমেগা, ওমেগা তারপরে Z2 প্লাস B2 স্কোয়ার বাই 2G প্লাস হলো কি P2 বাই 2 বাই ওমেগা ওমেগা। এটা তো সেইটা এখন দেখো P2 এর মান বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে G আর ওমেগার মানটা দেখতে হবে। তাহলে G এর মান আমরা কত জানি বলো? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ওমেগার মান কত? 1000 কেজি পার মিটার। সবই দেওয়া আছে। এখন ভাই শুধু বি এর মানটা না তাহলে এখন দেখো সব দেওয়া নাই, আমাদের B1 এবং B2 এর মান জানা নাই, ও। এটা বের করতে হবে। তাহলে ওই যে আমরা একটা সূত্র জানি Q ইজিক্যাল টু AB, AB ওই সূত্র দিয়ে আমরা B1 B2 এর মানটা বের করব। এর মান অত ভাই নাই এটা এখানে ডাইরেক্ট বসাই দিব, এখানে আর ক্যালকুলেশন না বাড়াই, ঠিক আছে? তাহলে লিখবো যে আমরা জানি Q ইজিক্যাল টু A1 B1। এখান থেকে একটা ফরম্যাট করে নিই। তাহলে Q ইজিক্যাল টু A1 মানে কি পাই বাই 4 D1 স্কোয়ার, তারপরে কি B1। তাহলে এখান থেকে যদি B1 এর মান বের করো তাহলে কি হবে? Q বাই পাই বাই 4 D1 স্কোয়ার। কি এটা বুঝাইতে পারছি তাকবীর? ভাই এমনি তো আমরা এ দিয়ে করতাম কিন্তু এটা আরেক সূত্র আমরা তো সরাসরি এমন বিভাগ করতে পারতাম ডি পাইটি স্কয়ার কি ভাই ভাই এখানে তাহলে তোমার এই 1 এর মানটা বের করে নেওয়া লাগবে, করা ভালো ভাই। করবা। ভাই এটা ক্ষেত্র বলে সূত্র বসে ভুলে যাবো আবার। হ্যাঁ। করতেছিলাম তো ক্ষেত্রফল বের করে তাহলে করো। ক্ষেত্রফলটা বের করে লইলে হলো তাহলে A1 ইকুয়াল কি পাই বাই 4 বাই বাই 4 ডি স্কয়ার D1 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আর কি ক্যালকুলেশনটা কম করা লাগতো। যাই হোক, তোমরা যেহেতু বললা 1.5 স্কোয়ার, তাহলে হিসাব করলে কত আসে দেখো। ওইখানে আর কি ক্যালকুলেশনটা কম লাগতো তোমাদের, একবারে হয়ে যেত। যাই হোক, সমস্যা নেই, একই কথা। তাহলে 1.77 মিটার স্কোয়ার। তাহলে A2 ইজিক্যাল টু কি হবে? পাই বাই 4 পাই বাই 4 D2 ডি স্কোয়ার। স্কয়ার তাহলে পাই বাই 4 ইন্টু D2, D2 এর মান কত? 0.75 স্কোয়ার। তাহলে পাই বাই 4 ইন্টু 0.75 স্কোয়ার। তাহলে হিসাব করলে কি 0.44 মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এখানে তাহলে B1 লিখবা, অতএব B1। তাহলে B1 এর মান কি হবে? Q বাই A1। তাহলে Q এর মান কত বলো? Q এর মান হলো 0.1, 0.1 ঠিক আছে? তাহলে Q এর মান আমরা 0.1 নিব, 1.7 আর A1 এর মান হলো 1.77। তাহলে এটা হিসাব করতে হবে। তাহলে 0.1 বাই 1 পয়েন্ট কত? 77। তাহলে হিসাব করলে 0.056 মিটার পার সেকেন্ড। তাহলে লিখবা যে অনুরূপভাবে B2 এটা আর নতুন করে সূত্র দেওয়া দরকার নেই। তাহলে B2 ইজিক্যাল টু কি Q বাই হলো A2। তাহলে A2 এর মান কত? 0.44 থাকবে? প্রশ্ন আছে এখানে? প্রশ্ন থাকলে বলতে পারো।
তাহলে 227 মিটার পার সেকেন্ড। তাহলে এখন তো সব কিছু রেডি, এখন ডিরেক্টলি আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে লিখবো যে বার্নৌলির সূত্র অনুসারে যতটা বড় মনে হইতেছে ততটা তো সহজ হবে। বড় হইলেও সহজ আছে এগুলো। প্রমাণটা যে বুঝাইলাম, প্রমাণটা কি কঠিন? সহজ না, আছে। সহজ কিন্তু বড়। প্রমাণটা মনে চিনতে যেহেতু আমাদের পিটুর মান, প্রমাণ শোনো, যেহেতু আমাদের পিটুর মান বের করতে হবে, এই জন্য 2 নাম্বার সেকশনটারে আগে রাখি সূত্রে। ভাই অমনে রাখলেও তো সমস্যা, মান ক্যালকুলেট কথা তো একটাই। তাহলে এখানে z1 প্লাস b1 স্কোয়ার বাই 2g প্লাস কি p1 বাই ওমেগা। তোমার তো পিটুর মান বের করতে হবে, এই জন্য এটারে আগে তিন রাখলাম। নিয়মে দেখো একটা থাকতে হয়। z2 এখন দেখো পিটুর মান বের করব, z2 0 ভাই। সহজ করে নেই। দেখো p2 বাই ওমেগা রাখলাম, বাকি সবগুলোর ওদিক পাস করে দাও। তাহলে z1 প্লাস, আগেই মান বসাইও না, মান একবারে বসাই দিবা। ভাই আগে এগুলো করার পরে মান বসে এগুলো। হ্যাঁ, z2 মাইনাস কি b2 স্কোয়ার বাই 2g, ওমেগাটা পরে বসাও। z1 এখন z1 এর মান কত? 6 সরি প্লাস হলো b1, b1 এর মান কত পাইলাম? 0.056 0.056 আচ্ছা, তাহলে b1 এর মান হলো 0.056 আর স্কোয়ার বাই হলো 2g, 2 ইন্টু জি এর মান 9.81 প্লাস হলো p1, তাহলে p1 এর মান কত? 0.8 বাই ওমেগার মান কত? 100, 1000 মাইনাস z2, z2 এর মান কি? 0, মাইনাস হলো b2, তাহলে b2 এর মান কত? 0.227 স্কোয়ার বাই হলো 2g, তাহলে 2 ইন্টু জি এর মান কত? 9.81। কি বুঝাইতে পারছি? এখন ডাইরেক্ট এটা ক্যালকুলেটর হিসাব করবা। তাহলে 6 প্লাস ডিভাইডার 0.056 স্কোয়ার বাই হলো 2 ইন্টু 9.81, তারপরে কি প্লাস আবার 6 প্লাস ডিভাইডার 0.056 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.81 প্লাস হলো 0.8 বাই হলো 1000, তারপরে কি মাইনাস 0 মাইনাস হলো ডিভাইডার 0.227 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.81। দেখো তো মিলছে কি না? এই করো, ভিডিওটা পজ করো। দেখো এখানে যে চাপ আছে এটাকে কেজি পার মিটারে করতে হবে, এটা তো সেন্টিমিটারে আছে, ঠিক না? এগুলো বিষয় সবই তো মিটারে নিছি, তাহলে এই জন্য 10⁴ গুণ দিতে হবে, তাহলে কেজি পার মিটার স্কোয়ারে আসবে। এটা কিভাবে আসে দেখো, দেখাই দিচ্ছি। এখানে 0.8 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বলতে কি বুঝি? উপরে আছে 8 কেজি, 8 কেজি তো কোনো পরিবর্তন নাই, আর নিচে আছে সেন্টিমিটার স্কোয়ার, মানে কি 1 সেন্টিমিটার স্কোয়ার। এখন সেন্টিমিটার থেকে যখন তুমি মিটার করবা তখন এককে কি 100 দ্বারা ভাগ করবা, আর এখানে সেন্টিমিটার কয়টা আছে? 2টা, এই জন্য স্কোয়ার দিলাম। এই যে 80 ইন্টু 10⁻3, এই শূন্যটারে যদি এদিকে আনো তাহলে কি তোমার 10⁻4 হয়ে যাবে। কি বিষয়টা বুঝাইতে পারছি? এই জন্য এখানে 10⁻4 গুণ দিলাম। তাহলে চাপের মান আমরা যখন বসাবো এখানে কি নিব? 10⁻4 নিব। কি বুঝাইতে পারছি? কেউ 1000 দিয়ে গুণ দিছি না? 10⁻4 দ্বারা গুণ দিতে হবে, 1000 না, 10⁻4 দ্বারা গুণ দিচ্ছি। পজ করো, ভিডিও পজ করো। তাহলে দেখো এখানে মান আসছে কি 13.99, তাহলে 13.9975 নিলাম। এখন এরপরে আমাদের টার্গেট পিটুর মান বের করা, তাহলে লিখবো অতএব পিটু। তো পিটুর মান বের করার ক্ষেত্রে ওমেগা কি নিচে আছে, এদিক পাস করলে উপরে গুণ হয়ে যাবে, তাহলে 13.9975 ওমেগা, তাহলে 13.9975 ইন্টু ওমেগার মান কত? 1000, তাহলে হিসাব করলে কি 13997.5, তাহলে কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এই বিষয়টা বুঝছো কি না বলো? পাস করবো। অফ করো, ভিডিও গেছে। আচ্ছা ওইটা বন্ধ করো।